হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি। আশা করছি সবাই পাশে থাকবে, সাথে থাকবে। কোন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা। মাম্মাম বাবু এই সবে ঘুম থেকে উঠলো। আর হ্যাঁ, আমার সোনা বাবা এসেছে, তোমাদের বলা হয়নি। তো এইমাত্র ঘুম থেকে উঠেছে আর আমি বিছানার চাদরটা একটু পাল্টে দিচ্ছি। আর এই চাদরটা না একটু ব্যবহার করে ফেলবো ভাবছি, কারণ চাদরটা কালারটা কিরম ডিস কালার হয়ে যাচ্ছে, জানো তো। এত টাকা দিয়ে কেনা হলো, আর অনলাইন থেকে নয়, যদিও এমনি দোকান থেকে কেনা হয়েছে, কিন্তু রং উঠে গেলে কী করবে? পিওর সুতির চাদর, তাও রং উঠছে। কেউ পাল্টানোই যেত ধোয়ার আগে, কিন্তু ধুয়ে ফেলেছিলাম, কিছু করার ছিল না, আর পাল্টানো যাবে না। তো সকালে বাসি কাজকর্ম তো সব মিটিয়ে নিয়েছি, আর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখনও উপর দেওয়া হয়নি। এখন বাসনগুলো উপর দিয়ে দেবো, আর এখন রান্নাটাও বসিয়ে দেবো। রান্নাটা মিটিয়ে নিলাম, চিকেন কষা, আলু ভাজা, পটল ভাজা আর ভাত, আজকের রেসিপি। মাম্মাম পড়ছে, আর বাবু এসেছে যেহেতু, বাবু হচ্ছে একটু ফুটবল খেলছে, ঠিক আছে। ও একটু ফুটবল খেলতে ভালোবাসে, সেই জন্য বাবু ফুটবল খেলছে। আর আমি সেই সুযোগে একদম ঘর ঝাড়ু পোছা দিয়ে একদম মুছে টুছে ক্লিন করে নিয়েছি। আর প্রভু তো চলেই আসবে, 5:30 পৌনে 6টার মধ্যে চলে আসে, ওরকমই বাজে। কিন্তু দেখি ঘড়িটা ঠিকঠাক দেখি কটা বাজে। হ্যাঁ, বললাম তো 5:30 পৌনে 6টা। না গো না, দেখো ঘড়িতে দেখো পুরো 6টা বাজে, এখনও প্রভুর আসার সময় হয়নি। জানি না কোনো কাজে আটকে পড়েছে নাকি, আর নাকি ওভার টাইম কাজ টাজ করছে, সেটা তো আমি জানি না। ফোন করবে, না হয় চলে আসবে, এত চিন্তা করলে তো হবে। এবার সন্ধ্যা দেবো, রাতের খাবারটা বানাবো। আর আজকে বাপি আসবে, বাপি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। তো চল।